আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি আপনাদের সাথে। অনেকেই আজকে আপনার কন্টেন্ট মনিটাইজেশন যে একটা টুলস আছে ফেসবুকের, এই টুলসটা আজকে অনেকেই পাইছে। এই টুলসটা সেট আপ করা নিয়ে আজকে আপনাদের কাছে কিছু কথা বলি, যে কথাগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। ধৈর্য ধরে ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। অনেক ভাই ব্রাদার আছেন যারা কন্টেন্ট মনিটাইজেশন টুল পাইছেন, পাওয়ার পরে সাথে সাথে দেখা গেছে কি তাদের আর্নিং বন্ধ হয়ে গেছে। কারণ তাদের পেজে বিভিন্ন ধরনের ইস্যু আছে। যেমন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা সেট আপ করবেন, সেট আপ করার সাথে সাথেই দেখা গেছে আপনাকে একটা মেসেজ শো করবে, your profile is no longer earning money due to unresolved issue with your profile, you will lost access to monetization tools। এই লেখাটা দিবে। মানে এই লেখাটা কেন দেয়? এই লেখাটা দেয় একটা কারণে, যখন আপনি আপনার মনিটাইজেশন করেন তখন দেখা গেছে যে আপনার পেজে বা আপনার প্রোফাইলে বিভিন্ন ধরনের ইস্যু থাকে। বিভিন্ন ধরনের ইস্যু বলতে কোন ইস্যু? ফেসবুক যেটাকে আপনার ভায়োলেশন হিসাবে নেয়। যেমন মনে করেন যে আমরা কোনো জায়গায় কোনো ছবি দেখলে, একটা ছবি যদি আমাদের কাছে ভালো লাগে, সেই ছবিটা আমরা কি করি? ডাউনলোড করে আমাদের প্রোফাইল থেকে অথবা আমাদের পেজ থেকে পোস্ট করি। এই পোস্টটা কমিউনিটি গাইডলাইনের আওতাভুক্ত। এটা আপনার কমিউনিটি রুলস ভঙ্গ করে, যে কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে এটা যখন ইনস্টল করবেন তখন সাথে সাথে এই ছবিটার কারণে অথবা কিছু ভিডিওর কারণে যখন আমরা কিছু ফেসবুক থেকে, ইউটিউব থেকে, বিভিন্ন জায়গা থেকে ভিডিওটা ডাউনলোড করি, ডাউনলোড করার পরে যখন আমাদের প্রোফাইলে বা পেজে পোস্ট করি, তখন এই প্রবলেমগুলো আপনাদের কাছে ধরা পড়ে। আবার অনেক সময় দেখা গেছে ইউর আর্নিং আর অন হোল্ড, এই মেসেজটাও দিবে। এখন এই মেসেজটাও দেওয়ার একমাত্র কারণই হচ্ছে আপনাদের এই বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও কপি করে পোস্ট করা। যখন আপনি বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও পোস্ট করবেন তখন আপনার আর্নিং হোল্ড হয়ে যাবে, আপনার আর্নিং বন্ধ হয়ে যাবে। যখন আপনি এই টুলসটা সেট আপ দেবেন তখন অবশ্যই মনে রাখবেন, আপনার প্রোফাইলে যদি কোনো ছবি থাকে, যে ছবি আপনি ফেসবুক থেকে ডাউনলোড করে আপনার প্রোফাইলে পোস্ট করছেন বা আপনার পেজে পোস্ট করছেন, আপনি এই টুলসটা সেট আপ করার আগে এই ছবিগুলা বা এই ভিডিওগুলো আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে এই টুলসটা সেট আপ করবেন, তাহলে আপনাদের আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আমার অনেক কাছের ভাই ব্রাদার আছে, তারা এই টুলসটা সেট আপ করছে। এটা আমি নিজে পরীক্ষিত, আমি নিজেও দেখছি। এই টুলসটা সেট আপ করার পরে তাদের বিভিন্ন ইস্যু আসছে। তবে আমি ভবিষ্যতে আপনাদের যারা আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশা করতেছেন বা করবেন, আমি তাদের কাছে একটা পরামর্শ দিতে চাই, আপনারা এই কাজটা কখনো করবেন না। অন্যের ছবি বা ভিডিও ডাউনলোড করে আপনাদের প্রোফাইলে পোস্ট করবেন না। আর আপনাদের প্রোফাইলে যদি পোস্ট করেন তখন আপনার কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসটা আছে সেই টুলসটা আপনার ভায়োলেশন দিবে। এই টুলসটা সেট আপ দেওয়ার সাথে সাথেই আপনাকে ভায়োলেশন দিবে। আগের যে একটা সিস্টেম ছিল যে আপনার অ্যাড অন রিলস বা ইনস্ট্রিম অ্যাড, এই সব কিছু আগে একটা সময় চলছে। এখন যেহেতু আপনাকে ছবি থেকেও টাকা দিবে, সেহেতু আপনাকে একটা ছবি তো বিভিন্ন জায়গায় পোস্ট করবে, আর সেই ছবিটাই না আপনিও আর্নিং করবেন। এক জায়গায় তো আর 10টা ছবি 10 জায়গায় পোস্ট করার জন্য তো আর টাকা ফেসবুক দিবে না। অতএব এই জিনিসগুলো সতর্ক থাকবেন। এই সেট আপগুলো দেওয়ার সময় সবসময় মনোযোগ সহকারে দেখে শুনে তারপরে সেট আপ দিবেন। আশা করি বুঝতে পারছেন। আর আপনাদের নতুন যারা আছেন আমার ভিডিওটা শেয়ার করবেন, যারা ভবিষ্যতে এই সমস্যার সম্মুখীন না হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।